أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم رب زدني علما اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد আজকে আমরা লার্নিং অ্যারাবিকের ভার্ব এন্ড ইটস ফ্যামিলি এটা নিয়ে বলবো যে ভার্বের 10টা ফ্যামিলি আছে। সো আজকের অনেকগুলো টপিক আমরা সামারাইজ ওয়েতে দেখবো। তো আসাদ ভাই অলরেডি এটা পড়িয়েছেন। সো আমারটা যেহেতু রিভিউ ক্লাস, সবগুলা চেষ্টা করবো এক ক্লাসে আপনাদের ফরম্যাট গুলো একটু দেখিয়ে দিতে। তো এটা একটা খুবই ট্রিকি টপিক। আমাকেও এখনো ভার্ব গুলা মানে খুব কনফিউজ করে যে কখন কোন ফর্মে আসবে। আহ, দেখে কোন ফ্যামিলির মাঝে মাঝে আপনার ছেলে আমারের কথাই যদি বলি, আহ, আলিফ জবর দিয়ে হয় মাঝে মাঝে, আবার মাঝে মাঝে জবর জেড দিয়ে হয়, আবার মাঝে মাঝে দেখা যায় আলিফ নাই ওখানে। তো এরকম বিভিন্ন ফরম্যাট। আবার মাঝে মাঝে দেখা যায় পাঁচ ছয়টা লেটার চলে আসছে একটা ছেলে আমারের জন্য। ইউজুয়ালি তো আমরা তো জানি যে ইফ আল বা চারটা হবে বা দুইটা হবে কুলের মতো, কিন্তু ওরকম 6টা পর্যন্ত আসে। সো এতগুলো ফরম্যাট কেন? সো এটার জন্য আমাদের একটা ডকুমেন্ট এখানে প্রিপেয়ার করছি, যেটাতে এক শীটে মোটামুটি আপনি ফরম্যাট গুলা বেসিক যেগুলো আছে সেগুলো পাবেন। বাট আমাদের আলোচনাটা একটু বেসিক থেকে শুরু হবে, যেগুলো আপনারা অনেক কিছু জানেন। সো আমরা শুরু করি। তো ভার্বের পাস্ট এবং প্রেজেন্ট ফর্ম গুলো আমাদের জানা দরকার। এটা আমাদের রিভিউ ক্লাস। সো আপনারা এগুলা অনেকবার পড়ানো হয়েছে, আমি আর এগুলোতে যাবো না। কাতাবা, এটা ফাআলা দিয়ে থাকলেও এখানে এই বইটার এক্সাম্পল কাতাবা দিয়ে লিখছে। কাতাবা মানে হচ্ছে সে লিখেছিল আর কি। কাতিব মানে লেখক। সো কাতাবা, কাতাবা, কাতাবু, কাতাবাত, কাতাবাতা, কাতাবনা, কাতাবতা, কাতাবতুমা, কাতাবতুম, কাতাবতি, কাতাবতুমা, কাতাবতুন্না, কাতাবতু আর কাতাবনা। সো এই 14টা ফের মধ্যে সে লিখেছিল, এগুলো আপনারা জানেন। আর এটা যখন আমরা ক্রিয়ার বর্তমান কালে আসবো, ইয়াকতুবু, ইয়াকতুবানি, ইয়াকতুবুনা, তো আমি আর পড়তেছি না। তাকতুবু, তাকতুবানি, তাকতুবুনা, আপনার বর্তমান কালের ফর্ম গুলা এরকম হয়। সেখানে সে লিখেছিল, তারা লিখেছিল, এরকম হয়। এখানে সে লিখে বা সে লিখবে, অথবা তারা লিখে বা তারা লিখবে, এরকম। তো প্রথম পুরুষ, মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ তিন ধরনেরই আছে। সো এখন ফেলে আমরের ক্ষেত্রে কি হয়, আমরা গতদিনই ফেলে আমরের একটা রিভিউ ক্লাস করছিলাম, যে ওখানে আমরা দেখছি বিভিন্ন ফরম্যাট এবং উইক লেটার ঢুকলে ফেলে আমর গুলা চেঞ্জ হয়ে যায়, তাই না? যেমন নর্মালি ইফ আল এই ফরম্যাটে হলেও উইক লেটার আসলে দেখছি এটা কুল হয়ে যায়, কুল হয়ে যায়, কুন হয়ে যায়। অথবা এটাও দেখছি যে এক লেটার দিয়েও ফেলে আমর হয়। কেউ বলতে পারবেন এক লেটার দিয়ে ফেলে আমর একটা এক্সাম্পল? হুম, র রং মানে দেখো, র অথবা কি, কি মানে রক্ষা করো। দেখো তো। রাইট। সো একইভাবে এখানে যদি আমরা দেখি যে ইজ আল, এখান থেকে আমরা আসি উদুখুল, প্রবেশ করো, এই একই ফরম্যাটের পেজ দিয়ে। ইজ আল, যে এটা করো বা বানাও। ইগফির, ক্ষমা করো। এখানে আবার যেগুলো উইক লেটার আসলে যেটা হয়, কুম, দাঁড়াও, কুল, বলো, এবং কুন, হও। সো এগুলো আমাদের সব এখনো পর্যন্ত একদম জানা জিনিস। সো আরো একটু কিছু কনসেপ্ট আমরা যদি স্কুল ফাইল, যে হচ্ছে একটা ভার্বাল সেন্টেন্সের ডুয়ার, তাকে আমরা স্কুল ফাইল বলি। এবং মাফউল, মাফউল নিয়ে আমরা একটা আলাদা ক্লাস করবো। সো এটা হয়তো লেটার কোন এক সময় ইনশাল্লাহ। সো স্মল ফাইলের ফরম্যাটটা কি, যেমন আমরা কাতাবা যেহেতু বলছি, কাতাবা মানে লেখা। আর স্মল ফাইলের ফরম্যাট হচ্ছে কাতিব। দেখেন এখানে কাফের পরে একটা আলিফ আসছে, এই কারণে আরবিকে আপনার মাদ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি কাতিব বললে হবে না, কাতিব এক আলিফ টান দিয়ে বলতে বলে কাতিব। কাতিব, এখানে আবার কলকলা আছে বাতে। সো কাতাবা মানে লেখা, আর কাতিব মানে হচ্ছে যিনি লিখেন বা লিখক আর কি। যেমন আবাদা মানে ইবাদত করা, আর আবিদ হচ্ছে যিনি ইবাদত করেন। তো কাফার মানে অবিশ্বাস করা, কাফির যে অবিশ্বাসী। সো এটা হচ্ছে ইয়ে। এখন এটাকে আপনি স্ত্রীবাচক বানাতে হলে তা মারবুতা, এটা আপনারা জানেন, যোগ করে স্ত্রীবাচক হয়ে যায়। সেটা আমরা কিছু এক্সাম্পল দেখবো। এখন আপনি বহু বচন যদি নিতে চান, যেমন আবিদ, আবিদুন হচ্ছে একজন আহ এবাদতকারী। আবিদুনা, আবিদিনা, এগুলো আমরা পড়ছি বহু বচনে। এর কেমন ইয়ে হয়, এই আবেদুনা হচ্ছে আপনার রফা ফর্ম, আবেদিনা হচ্ছে জার অথবা নসব ফর্ম, দুইটা। একইভাবে স্ত্রীবাচক তা মারবুতা, যেটা যেমন আবিদুন, এটার স্ত্রীবাচক হয় আবিদাতুন। অথবা আপনি যদি থেমে যান, তাসবিদের রুল অনুযায়ী আবিদাহ, আবিদার নামও হয় আমাদের, আবিদও নাম হয় বাংলাতে। সো এটার স্ত্রীবাচক আপনার আবিদাতুন, আবিদাতিন। সো এগুলো আমাদের খুবই জানা জিনিস। তো আমরা পুরোটা রিভিউ ক্লাস, যেহেতু আমরা স্টেপ বাই স্টেপ ফরম্যাট গুলো একবার দেখে দেখে যাচ্ছি। এবার আমরা জানি বহুবচন তো
এটা তো রেগুলার ফর্ম, ইরেগুলার ফর্মে হয়, যেটাকে আমরা ব্রোকেন প্লুরাল বলি। যেমন আলিমুন মানে হচ্ছে একজন জ্ঞানী লোক, আলিমুনা নর্মাল ফরম্যাটে হলে, বাট উলামা এইটা বেশি ইউজ হয়েছে আর কি। উলামা, উলামা ও হচ্ছে আলেমগণকে বলা হয়, সো এইটা ওই ফরম্যাটের মধ্যে পড়ে না। আবিদুনা বা এই ধরনের ফরম্যাটে পড়ে না, মুসলিমুনা এই ফরম্যাটে পড়ে না। যেমন কাফিরুন, এটা এক বছর, এটা একটা হইতে পারে কাফিরুনা, যেমন কুলিয়া ইউহাল কাফিরুনা আছে। অথবা এটা আরেকটা হইতে পারে কুফার, এটা হচ্ছে যেটা হচ্ছে আপনার ব্রোকেন প্লুরাল, যেগুলো নর্মাল রুলে হয় না, এটা আমরা জানি। এখন ইসমুল মাফউল, এটাতে যদি আমি আসি, মাফউল মানে হচ্ছে যার উপরে ক্রিয়াটা গিয়ে পড়ছে। যেমন ধরেন সে আমাকে সাহায্য করলো, তো আমাকে, যেটা যে কাকে সাহায্য করছে আমাকে, এটা হচ্ছে মাফউল। সো এখানে ইসমুল মাফউল, এই মাফউল, এই মাফউল শব্দগুলো এই মাফউল এই ফরম্যাটে থাকে। এই ফরম্যাটের একটা অ্যারাবিক নাম আছে যেটাকে বলে উজন। এই উজনে থাকে আর কি। এই যে মাফউল, এই যে প্রথমে জবর, তারপরে তার উপরে সুকুন, তারপরে পেশ, তারপরে একটা ওয়াও সুকুন, তারপরে এই ফরম্যাটে। যেমন কাতাবা হচ্ছে সে লিখলো, লিখলো। মাকতুবুন যেটা লিখিত হয়েছে, হ্যাঁ, অর্থাৎ যেটা অলরেডি হয়ে গেছে আমরা জানি সেটাই মাফুল, যেটার উপরে কি এটা গিয়ে পড়ছে আর কি। সো আপনি মাকতুব বলে এমন একটা লেটার যেটা অলরেডি আপনি লিখে ফেলছেন, ফর এক্সাম্পল। শাহিদা হচ্ছে সাক্ষ্য দেওয়ার। মাশহুদ, দেখেন ওই যে মাফউল এই একই ফরম্যাটে এটা চলতেছে এখন। মাসুদ মানে যেটা সাক্ষ্য দেয়া হয়ে গেছে। আর আলিম, আলিমা হচ্ছে সে জানলো। আর মালুম অর্থাৎ যেটা অলরেডি জানা জানা হয়ে গেছে, এটা। বা সো একটু বড় করে পরোয়া দেখি, বড় করে দিন, একটু বড় করে। তো বড় করলে একটু ইয়েতে সমস্যা হয়। আচ্ছা দেখেন, সো মাকতুব, কাতাবা, সো যেটা জ্ঞাত। এখন এখানে আপনি, এটা তো স্ত্রীবাচক শব্দ হইতে পারে না। স্ত্রীবাচক শব্দ করার জন্য সব থেকে ইজি ফরম্যাটটা কি? তা মারবুতে তা, যোগ করে দেওয়া, তাই না? জি। হ্যাঁ, যেমন মাজমু, অর্থাৎ জমা, জমা থেকে আসছে, যেটা একত্রিত করা হয়েছে। মাজমুউনা বহু বচন, আর মাজমুইনা যেটা রফা, নসব বা জর ফরম্যাটে। সো এটাকে যখন আপনি স্ত্রীবাচকে দেবেন, যেমন মাকতুবাতুন, এই যে নিচের যে শব্দটা, জাস্ট আপনার মাফউল, কিন্তু মাফউলটাকে স্ত্রীবাচক হলে এই যে জাস্ট গোলতা অ্যাড করুন, বাকি সব একই। যেমন এখানে এইটা যদি ওই ওজনে বলি মাফউলাতুন, এরকম আর কি। সো মাকতুবাতুন হচ্ছে যেটা লিখিত, স্ত্রীবাচক। মাকতুবাতুন আর মাকতুবাতিন যেটা লিখিত হয়ে গেছে, বাট এই শব্দটা স্ত্রীবাচক। তারপরে আমরা দেখলাম যে মাফউল স্ত্রীবাচক হইতে পারে, জাস্ট এটার গোল তা মারবুতা অ্যাড করলেই হয়। সো এখন ভার্বের ফ্যামিলিতে আরো কিছু জিনিস, আমাদের প্যাটার্ন গুলা, এগুলো আমরা অনেকে জানি, পড়ছি হয়তো। সো একটু দেখার জন্য, যেমন খরাজা, যেমন ক্রিয়াবাচক বিশেষ্য, ইসমুল, ইসমুল ফিল বলে এটাকে, অথবা মাসদার বলে, মাসদার। অর্থাৎ যেমন আমি আপনাকে বলি সে গেল, আপনাকে আমি যদি বলি ভার্বটা কি, আপনি বলবেন যে ভার্বটা হচ্ছে যাওয়া। অথবা সে খেলো, এটার ইয়েটা কি খাওয়া। এই যে এইটাকে খাওয়া বা যাওয়া, এগুলোকে মাসদার বলে, এটাকে ভার্বাল নাউন বলে, অথবা নাউন অফ অ্যাকশন। যেমন খরাজা মানে সে বের হয়ে গেল, ইয়াখরুজু মানে সে বের হয়। আর এটার যে ক্রিয়াবাচক বিশেষ্য খুরুজ, খুরুজ মানে হচ্ছে প্রস্থান, মানে প্রস্থানটাকে বলে, অথবা বাইরে যাওয়া, ওই বাইরে যাওয়ার স্থানটাকে। যেমন আপনারা যারা অ্যারাবিক কান্ট্রি গুলোতে গেছেন, সৌদি বা দুবাই বা কাতার, আপনি দেখছেন যে এয়ারপোর্টে এক্সিট, ওই জায়গায় কি লেখা থাকে দেখছেন না? খুরুজ। আবার রোজ। ইয়ার মধ্যে দুখুল থাকে, এন্ট্রান্সের মধ্যে দখল থাকে, যে সে প্রবেশ করা থেকে। তো যাকারা, ইয়াদে করু, বর্তমানকাল, এটা হচ্ছে যিকরুন। তাহলে যিকরুনের অর্থটা আমরা কি করব? স্মরণ করো, মানে স্মরণটা অথবা স্মৃতি, এটা আপনি বলতে পারেন। কারণ এটা ওই কাজটাকে বোঝাচ্ছে আসলে, ইনফ্যাক্ট এই কারণে নাউন, ভার্বাল নাউন বলে এটাকে, মাসদার। আরবিকে টার্ম হচ্ছে মাসদার। আর সবারা হচ্ছে সে সাহায্য করলো, ইয়াসবিরু সাহায্য করে, এবং সবরুন, সবরুন মানে হচ্ছে ধৈর্য। সো এখানে আরো কিছু আছে, ইসমুল মাকান, ইসমুল জামান, যেটাকে জরফ বলে। এই ধরনের কিছু ফরম্যাট আপনারা জানেন, এটা একটা ওজন আছে। যেমন সাজাদা মাঝে সিজদা করা, এটার এই ওজনটা হচ্ছে সিজদা করার স্থান বা সময়টাকে, সময় হতে পারে, স্থান হতে পারে, ডিপেন্ডিং অন দা মসজিদ। কনটেক্সট। তো মসজিদ, এই ফরম্যাট, এই ওজনে হইলে এটাকে আহ, আপনার জরফ বলে আর কি, মসজিদ। আর এটার বহু বচন গুলো ইউজুয়ালি অনিয়মিত বহু বচন হয়, যেমন মাসাজিদ, মাসাজিদ। আরেকটা হচ্ছে সাকানা, বসবাস করা, মাসকান, অথবা এটা মাসাকিনু, বাসস্থান। মাসাকিনু তো ইবাদুন এরকম আছে কোরআনে, আপনারা জানেন, বাসস্থান সমূহ। কবর, মাকবারহ, মাকবার এটা স্ত্রীবাচক শব্দ। আর এটা মাকাবির, মাকাবির এটা আপনারা জানেন।
হাত্তা জুরতুমুল মাকাবির, জুরতুমুল কোন সূরাতে আছে এটা? হুমাস্টিন হাত্তা না, জুর তাকাসুর তাকাসুর। তাকাসুর, 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 হ্যাঁ। মাকাবির। তো হাত্তা জুর এখান থেকে আসছে, এই যে কবর, ওই যে কবরের যে আপনার আহ, স্থান, কাবারা, কাবারা থেকে কবর দেওয়ার যে স্থান, তো কবরস্থান। তো ওইটাকে এই যে মাকাবির, ওটার ফিউচার প্লুরাল। আরেকটা জানেন ইসমু আলা, এটাও নিশ্চয়ই আপনারা কখনো না কখনো পড়ছেন, যে যেই জিনিসটা দিয়ে কাজটা করা হয়, এটার, যেমন এটা মসজিদ, আর এটা ফাতাহা মানে খোলা, এটার উচ্চারণ হচ্ছে মিফতাহ। এই ফরম্যাটে দেখেন, এটাতে মিমটা ছিল জবর, তারপরে সিনে ছিল পেশ, আর এখানে মিমটাতে জেড, একটা মিম আসে এক্সট্রা, এই মিমটা জেড দিয়ে শুরু হয়, এবং সেকেন্ড লেটারে জবর দিয়ে শুরু, সো মিফতাহ। মিফতাহ আমাদের নাম হয় বাংলাতেও। সো ফাতাহা থেকে মিফতাহ মানে কি? যেটা দিয়ে খোলা হয়, যেটা দিয়ে খোলা হয় সেই জিনিসটা কি? চাবি। 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 রাইট। আর এটা দিয়ে হচ্ছে চাবির জান্নাত। মাফাতিহ। মাফাতিহ হচ্ছে চাবি সমূহ। একইভাবে আরাজা, আরাজা মনে হচ্ছে আপনার উপরে ঊর্ধ্বগমন, আরোহণ করা। আহ, হুম। এটার সাথে মিল রেখে একটা সূরা আছে, কে বলতে পারবেন এই সূরাটার নাম কি? ইসরা। মিরাজ। ইসরা। আরাজা, আরাজা, মারিজ। মারিজ। মাআরিজ, মারিজ। মাআরিজ, রাইট রাইট, ঊর্ধ্বগমন, মাআরিজ। সো এটার যেটা দিয়ে উঠেন সেটার নাম হচ্ছে মিরাজ। আপনারা উঠেন কি দিয়ে? মই বা সিঁড়ি দিয়ে। সো মেরাজ হচ্ছে সিঁড়ি নামাজ, অর্থাৎ ওই যন্ত্রটা যেটা দিয়ে কাজটা করা হয়। যেমন হারাসা মানে চাষ করে, মেহেরাস মানে হচ্ছে লাঙ্গল, যেটা দিয়ে আপনি চাষ করেন। সো এই ফরম্যাটে হয় আর কি। সো মেরাজুন, এটা হচ্ছে আপনার একটা এই ফরম্যাটে আপনার এখানে বহু বচনটা আই এম নট শিওর, এটা এটাতে ভুল হইতে পারে, এটা তো মাআরিজ বা অন্য কিছু হবে আর কি। সো এটা হচ্ছে ইসমু আল্লাহর একটা প্যাটার্ন। এখন এখানে কিছু এক্সাম্পল দিছে, এগুলো হচ্ছে এক্সাম্পল গুলো আজকে আমরা সব দেখতে পারবো না, এই শীটটা আমি আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনারা পরে দেখবেন। সো এটা ফ্যামিলি ওয়ান, আমরা খাতা বা ওই 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 ফাআলা ওই ফরম্যাটেরই কাজে এটা আহ, বলার দরকার নেই, কারণ এখানে আমাদের পুরোনো এক্সাম্পল, যেমন ফার্স্ট জানুকা, যে এটা বলতেছে আহ, তারা যখন অনুমতি প্রার্থনা করবে, কা আছে তোমার কাছে, লি খুরুজি, যে লিল খুরুজি, তারা বের হওয়ার জন্য, তাদের গমনের জন্য। ওই ফাকুল, তখন তুমি বলো, লান তাখ রুজু, যে তোমরা বের হতে পারবে না, মাইয়া আবাদা, আমার সাথে কখনো। মাইয়া মানে আমার সাথে, আর আবাদা মানে কখনো। সো আহ এরপরে আছে কদ কাফারতুম, তোমরা আহ ইয়ে করলে, অস্বীকার করলে, অবিশ্বাস করলে, বাদা পরে ইমানহীন, ইমানহীন তোমাদের ইমানের পর, ইমান আনার পরে। সো এটা ফ্যামিলি ওয়ান, আমরা ফ্যামিলি ওয়ানে আছি। এখন থেকে আমাদের লেকচারটা আসলে শুরু, প্রথম 13 মিনিট আসলে আমরা আলোচনা করলাম যে ফরম্যাট গুলা সম্পর্কে, যাতে আপনারা জানেন সেটা। সো আশা করি আগের যেগুলো পড়ছে এগুলো সবই আপনারা আগে জানতেন। সো এখন আমরা ফ্যামিলি টু তে যাই। ফাআলা যদি হয়, ওটার ইয়েটা কি? ফা আলা, তাই না? সো 2 নম্বর মাঝখানের লেটারটাকে তাসদিদ করে এই ফরম্যাটটা দেওয়া। যেমন কাযাবা মানে সে মিথ্যা কথা বলেছিল, আর কাত্তাবা। কাযাবা মানে সে অস্বীকার করেছিল। মাঝখানেরটাতে আমরা দ্বিত্ব করছি, দ্বিত মানে হচ্ছে ডবল। ডুয়াল দিছি বা তাসদিদ দিছি। যেমন আলিমা, এটা হচ্ছে সে জানতো, আর আল্লামা এখানে জবর চলে আসে, আল্লামা হচ্ছে সে শিখিয়েছিল, সে পড়াইলো, জানাতো। আপনার জানালো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো আমরা দেখবো যে প্যাটার্ন চেঞ্জ হলে অর্থের কিভাবে চেঞ্জটা হয়। সো সকল ক্ষেত্রেই এটা 1 নং ফরম্যাটের মতোই ইয়েগুলো হবে। যেমন অতীত, আমরা একটা পার্ট এখানে পড়ি, আরেকটা পার্ট ডানে, এটা পরে বলবো। যেমন আল্লামা, সে শিখিয়েছিল, এখানে হচ্ছে নাজ্জালা, সে নিচে পাঠিয়েছিল। আচ্ছা, আল্লামাটা শেষ করি। আল্লামা সে শিখিয়েছিল। আর এটা যখন আমি প্যাসিভ ভয়েসে বলবো, যেটা মাজহুল বলে, ফেলে মাজহুল। উল্লিমা, এটা তো জানেন না, ফালাটা ফুইলা হয়ে যায়, তাই না? সো একই রকম এখানে আল্লামাটা উল্লিমা, অর্থাৎ তাকে শেখানো হয়েছিল তাকে। আচ্ছা, এখন বর্তমান কালে ইউ আল্লিমু, আর এটা হচ্ছে ইউ আল্লামু, অর্থাৎ তাকে শেখানো হয়। এটা ইউ আল্লিমু তাকে শেখায়, সে শেখায়, আর ইউ আল্লিমু, ইউ আল্লামু তাকে শেখানো হয়। এবার অর্ডার, অর্ডারটা থাকে আল্লিম। এই ধরনের অর্ডারটা দেখছেন আগে? এটা কি আমাদের ফেলে আমার আগে, এখন তো এত যে দেওয়া পড়ছে তার সাথে কিন্তু মিলে না। কাজে এখানে কোনো আলিফ নাই, এখানে কোনো অন্য কিছু নাই, এবং আল্লিম এই ফরম্যাটে এটা আসে। আল্লিম মানে তাকে শেখাও। এবার দেখেন ইসমুল ফাইলের চেহারাটা কেমন। এখানে একটা মিম চলে আসছে, যেমন আমরা জানি কাতিব, ফাইল এ ধরনের ইসমুল ফাইল হয়। এখানে ইসমুল ফাইল অর্থে মুআল্লিম। এই শব্দটা আমরা বাংলায় জানি না, মুআল্লিম, শিক্ষক। এটা আমরা যখন হজের ক্ষেত্রে হাদিস। আমরা বলি একজন মুআল্লিম থাকে, যিনি আপনাকে গাইড করবেন, শিক্ষক, সেটা আমরা বলি। কাজে দেখেন 2 নম্বর ফরম্যাটের
এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনি সবসময় ফাইল কাতিব এই ফরম্যাটে হবে না, এটা কিন্তু মুআল্লিম এই ফরম্যাটে হবে যখন ফ্যামিলিটা টু হয়। হুম। সো আর মুআল্লিম থেকে হচ্ছে শিক্ষক, বা আর মুআল্লাম হচ্ছে যাকে শেখানো হয়েছে, অর্থাৎ ছাত্র বা সামথিং, আমি কি বুঝি মুআল্লাম, লাস্টের আগেরটা জবর করে দিলে এটা মাফুল হয়ে যায় এসব ফরম্যাটে। আর এখন মাসদার অর্থাৎ যে ক্রিয়া বিশেষ্য, এটা এখানে তা আসে, অনেক সময় মাসদারের সময় তা চলে আসে। যেমন ফেলে যখন ফাইল এবং মাফুলের জন্য মিম আসে, বা ইসমু আলার জন্য মিম আসে, বা জরফের জন্য মিম আসে, বাট ইয়ের মাসদারের জন্য অনেক সময় তা আসে, যেমন তালিম। এই শব্দটা আমরা বাংলায় জানি, তাই না? তালিম মানে পাঠদান বা শিক্ষাদান বা শেখানো, বা তালিম। এভাবে নাজ্জালা সে নিচে পাঠিয়েছিল, নুজ্জিলা নিচে পাঠানো হয়, ইউনাজ্জিলু সে নিচে পাঠায়, ইউনাজ্জালু তাকে এটা নিচে পাঠানো হয়, আর নাজ্জিল নিচে পাঠাও। এই যে আল্লিম, নাজ্জিল নিচে পাঠাও, এরকম আসে আর কি। তারপর যেমন কোরআনে আছে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, ওয়া তো এবং, এই যে রত্তিল, তাহলে রত্তিল বলতে কি বোঝাচ্ছে? যে কোরআনটাকে তিলাওয়াত করো থেমে থেমে। হ্যাঁ, ওয়ারাত্তিলিল কোরআনা, কোরআনটা তারতিলা, সো এই একই একই, ওইটাও কিন্তু ফেলে আমর। সো ওইটা থেকে কনফিউজ হওয়ার কিছু নাই, যে রাত্তিল আসছে তার মানে হচ্ছে ফেলে আমর, বাট এটা ফ্যামিলি টু। মুনাজ্জিল যে যে নিচে পাঠাই, মুনাজ্জাল যাকে নিচে পাঠানো হয়, আর তানজিল, তানজিল একটা ওয়েবসাইট আছে আপনারা জানেন, এটা কোরআনের একদম ভেঙে ভেঙে গ্রামার গুলোকে ইয়ে করে দেওয়া হয়। সো এটা হচ্ছে প্রত্যাদেশ বা নিচে পাঠানো। এবার আপনি আমাকে বলতে পারেন যে এটার অর্থের কি চেঞ্জটা আসে। অর্থের প্যাটার্নটা, এই আমি কোনো বইতে এত সুন্দর করে এক জায়গায় এই জিনিসগুলো এইভাবে দেখি নাই আর কি। আই রিয়েলি লাইক দিস বুক। সো অর্থের প্যাটার্ন হচ্ছে 2 নম্বর ফিগার নিম্নরূপ হতে পারে। আমি এই শীটটা আজকে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা জাস্ট একটু এগুলো একটু দেখে নেবেন। কারণ হওয়া, অর্থাৎ পজিটিভ একটা ইয়া হয় যে এই কাজটা করে, যেমন আলিমা মানে সে জানলো, আর আল্লামা মানে হচ্ছে জানালো বা শেখালো। এই জানার কারণটা হওয়া 2 নম্বর ফরম্যাটে হয়, সবসময় হবে না কিন্তু অনেক সময় হবে। যেমন নাজালা মানে সে অবতীর্ণ হয়েছিল, আর নাজ্জালা সে পাঠিয়েছিল, অর্থাৎ অবতীর্ণ হওয়ার কারণ হয়েছিল। কাজে একটা পজিটিভ একটা অর্থ এখানে হয়, আলিমা থেকে আল্লামা, জানা আর জানানো। 4 নম্বর ফ্যামিলিতেও একই অর্থ হয়, 2 নম্বরেও তাহলে একই হতো। আরো একটা হয় কর্মের তীব্রতা বুঝাতে, মানে প্রচন্ড ভাবে করা। যেমন কতালা মানে সে হত্যা করেছিল, আর কত্তালা সে নির্দয় ভাবে হত্যা করেছিল, মানে টুকরো টুকরো ভাবে করে হত্যা করছিল, এটা কত্তালা। কাজে আরেকটা হয় তীব্রতা বুঝাইতে আর কি। যেমন আরেকটা হয় থেমে থেমে করা, এটাকে বুঝায়। যেমন নাজালা, নাজালা কোরআন নাজিল হওয়ার কথা যদি যখন বলা হয়, তখন হচ্ছে কোরআনটা থেমে থেমে আল্লাহ নাজিল করছে। যেমন রত্তিল, রত্তালা, এটা এটা হচ্ছে যে থেমে থেমে কোরআন পড়তে বলছে। সো থেমে থেমে হয়, আবার তীব্রতাও হয়। সো এটাও আরেকটা অর্থ। আনজালা মানে একসাথে নাজিল করে ফেলছেন, এটা লহে মাহফুজের কথা বলতেছেন। আর নাজালা যখন কোরআনের কথা আছে, এটা মানে হচ্ছে থেমে থেমে আল্লাহ যখন যেটা দরকার অতটুকু নাজিল করছেন। আর মূল্যায়ন বা বিবেচনা এটা অত বেশি ইউজ হয় না। সদাকা সত্য কথা বলছিল, সদ্দাকা সত্য গণ্য করেছিল বা বিশ্বাস করেছিল, ওইটা আর কি। যেমন কাদিবা মানে মিথ্যা বলা, আর কাদ্দাবা মানে মানে হলো হলো যে অস্বীকার করা। সো ওই ধরনের একটা বিবেচনা করা, এই ধরনের একটা অর্থ হয়। সো এখন যদি আমরা এক্সাম্পল গুলো দেখি, এদিকে যাই। খলাকাল ইনসানা, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ মাহুল বায়ান, এবং তিনি তাকে শিক্ষা দিয়েছেন বায়ান, ভাষা। আল্লাহ আমাদেরকে ভাষা শিখেছেন। আল্লামাল ইনসান, আল্লাহ মানুষকে আল্লাহ শিখিয়েছেন মালাম ইয়ালাম, যা সে জানতো না। লাম ইয়ালাম মানে হচ্ছে সে জানেনি বা সে জানতো না। রাইট। কলু, তারা বলল, সুবহানাকা, আপনি পবিত্র, লা ইলমা লানা, লানা আমাদের কোনো জ্ঞান নেই, আমরা জানি না, ইল্লা ছাড়া, মা আল্লাম, আল্লাহ মানে যে শিখিয়েছেন, আপনি আমাদেরকে যেটা শিখাইছেন সেটা ছাড়া আমাদের। বলেন তো এটা কে বলছিল? ফেরেশতারা বলেছিলেন, মানে ফেরেশতারা বলছে, মালায়েকা। মালাইকা। হুম। ওয়া ওয়া ইউ আল্লিমুহুমুল কিতাবা, এবং তিনি তাদেরকে আহ, কিতাব এবং হিকমত শিক্ষা করেন। ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা দেন। ওয়া ইউ জাক্কিহিম, এবং তিনি তাদেরকে পবিত্র করেন। জাক্কি, যে জাক্কি ওখান থেকে আসছে, ইউ জাক্কিহিম। সো ওয়ালাকিন্না শাইতানা, বরং শয়তান, কাফারু অস্বীকার করেছিল, কুফরি করেছিল, ইউ আল্লিমুনাল নাস, এবং তারা মানুষকে শিক্ষা দিত, সিহির, জাদু শিক্ষা দিত আর কি। বলতে পারবেন এটা কোন কনটেক্সটে বলা হয়েছিল? সূরা সূরা বাকারা বাকারা। হ্যাঁ, সুলাইমান আলাইহিস ইসলামের ওই লাইনটাতে বলা হয়েছে যে, রাইট সুলেমান রাইট আলাইহিস রাইট সালাম। রাইট।
সো সপ্তাহে বাকি এক্সাম্পল গুলো আপনারা দেখে নিতে হবে, আদারওয়াইজ আমরা এটা আজকে ইয়া করতে হবে। অনেকগুলো এক্সাম্পল আছে, এই বইটা খুব ভালো, প্রত্যেকটা ভার্বের এতগুলো এক্সাম্পল আছে। যেমন এই লাস্ট এক্সাম্পল দেখেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে অতঃপর আপনি তিলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করুন থেমে থেমে, তার তিল সহকারে। এটা আপনারা জানেন, মুজাম্মেল। মাফুল, এটা মাফুলে মুতলাক, তার তিল থেকে রত্তিল থেকে তার তিল আসছে। সো কোরআন তেলাওয়াত করুন ধীরে ধীরে, স্পষ্ট এবং সুন্দরভাবে। সো থেমে থেমে করা, অথবা এটার কারণ হওয়া ভার্বটার, অথবা একটা হচ্ছে যে তীব্র ভাবে করা। So, এটা 2 নম্বর। এবার 3 নম্বর, এখানে একটু উপরে দিয়ে দিচ্ছে অর্থের প্যাটার্ন। কারোর প্রতি কোনো একটু কিছু কাজ করার কথা, অর্থাৎ একে অপরের সাথে করা, এটা হইতে পারে, অথবা কি ওই কাজটা করার চেষ্টা করা। আলা যদি কাজটা করা হয়, ফা আলা কাজটা করার চেষ্টা করা। আমরা নিচে আবার দেখবো, যেহেতু বলেছিলাম আমি একবার বলে নিলাম। যেমন সাবাকা, সাবাকা মানে হচ্ছে সে অগ্রবর্তী হয়েছিল, এটা এটা ফ্যামিলি ফ্যামিলি ওয়ান, কোনো সন্দেহ নেই। আর সাবাকা এটা হচ্ছে ফ্যামিলি ওয়ানের ফা কালিমার সাথে একটা আলিফ যোগ করে দিলে যেটা হয় সেটাকে ফ্যামিলি থ্রি বলে। সাবাকা অর্থাৎ সে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, অর্থাৎ অগ্রবর্তী হয়েছিল, আর এটা হচ্ছে অগ্রবর্তী হওয়ার চেষ্টা করেছিল, তার মানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ধরেন আপনি আগায় যাচ্ছেন, এখন আমি এসে আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি, অর্থাৎ আপনিও এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তো এই চেষ্টা করাটা ফ্যামিলি থ্রি এর একটা অর্থের সিগনিফিকেন্স। যেমন কতালা, অর্থাৎ আমরা জানি সে হত্যা করেছিল। আর কতালা হচ্ছে যুদ্ধ করেছিল। এই যুদ্ধ কেন করে? হত্যা করার জন্য। কারণ আপনি যদি হত্যা না করেন, আপনাকে তো সে হত্যা করবে, আপনি যার সাথে যুদ্ধ করছেন, তাই না? তো ওই চেষ্টা করাটাই হচ্ছে যুদ্ধ করা, তাই না? হত্যা করার চেষ্টা করা। তো ওকে। ওইভাবে সিগনিফিকেন্সটা আপনি মিল পাবেন। সো এখন যদি আপনি অতীতকাল যান, এটা হচ্ছে সাবাকা। ইউসাবিকু, এটা হচ্ছে বর্তমান কাল, এটার ইয়া দেয় নাই। আর এটার অনুজ্ঞা ভাব, অর্থাৎ ফেলে আমর, দেখেন সাবিক, তার মানে এরকম ফরম্যাটেও কিন্তু ইয়ে হয়। থার্ড ফ্যামিলি কিন্তু এরকম, যেমন আল্লাহুম্মা বারিক, এরকম তাই না, বারিক। এটা হচ্ছে এই এই এইসব ফরম্যাট থেকে আসে আর কি। এটা ছাড়াও এরকম আরো অন্যান্য জায়গাতেও আছে, সেটা আমরা দেখবো। বাট নর্মাল, যেমন আগে একটা আল্লিম ছিল, এটা হচ্ছে সাবিক। তাহলে দেখেন ফেলে আমার কত ফরম্যাটের হতে পারে, ইফ আল ফরম্যাটের হতে পারে, কুল ফরম্যাটের হতে পারে, আবার র ফরম্যাটের হতে পারে, কি ফরম্যাটের হতে পারে, আল্লিম ফরম্যাটের হতে পারে, আবার সাবিক। এখানে কিন্তু কোনো দ্বিত্ব নাই, নর্মাল একটা তিনটা লেটার দিয়ে হয়েছে কিন্তু, হ্যাঁ। বাট লাস্টে জজম আছে, লাস্টে জজম একটা ইন্ডিকেশন। কইতে কই বলতে আদেশ আরে আদেশ আদেশ না হুজুর হুজুর। আদেশ, আচ্ছা, আদেশ। রাইট রাইট, অনুগ্রহ বা প্রতিযোগিতা করো। হুম, সরি। আর মুসাবিক হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাকারী, অর্থাৎ এটা হচ্ছে ফাইল, মুসাবিক। তারপরে মুসাবাক হচ্ছে প্রতিদ্বন্দ্বী, যে যার সাথে প্রতিযোগিতা করা হয়। আর মুসাবাকা, মুসাবাকা মানে প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ এটা মাসদার, বা অ্যাকচুয়ালি যেটা আহ ওই ইয়েটাকে বলতেছি আমরা, যে নাউন, ভার্বের যে নাউন সেটা। তারপরে কতালা, কতালা। তারপর একটু একটু মিট করে দিন, কথা না বলে একটু মিট করে দিন। কতালা, ইউ কতিলু, সে যুদ্ধ করে, ইউ কতালু, যার সাথে যুদ্ধ করা হয়। আর কাতিল, এই যে কাতিল হচ্ছে যুদ্ধ করো। আচ্ছা, এইটার সাথে ফেলে আমাদের, সরি, ইয়ার ডিফারেন্সটা কি? এটাও কাতিল, আর কর্তাবাচক বিশেষ্য ডিফারেন্সটা কি? এটা কিন্তু মুকাতিল, মুকাতিল ওই ফরম্যাটে হয়, হ্যাঁ। আর যেটা কতালা থেকে কাতিলুন আসছে, সেটার সাথে ডিফারেন্স কি বলুন তো? আপনি কেমনে বুঝবেন এটা কি অর্ডার দিচ্ছে, নাকি একটা খুনি, খুনির কথা বোঝাচ্ছে? খুনিও তো কাতিল, ডিফারেন্সটা কোথায় গিয়ে বুঝবো? ও, এইটা মাদ আছে। কতিলুন। আচ্ছা, লাস্টে ও জাজিম কতিলুন, জাজম। কতিলুন হবে এটা। ওটা কতিলুন। যদি ফ্যামিলি কতিল। ওয়ান এর ইয়ে হয়, এটা কতিলুন হবে, একজন খুনি। আর এটা কতিল যখন বলবো, এটা হচ্ছে ফ্যামিলি থ্রি এর খুন করো, যুদ্ধ করো বোঝাচ্ছে। Right. সাকিন থেকে আর বোঝা যাবে আর কি, লাস্ট লেটার সাকিন। সাকিন থেকে বোঝা যাবে না। জজম হবে, তাকে থেকে বোঝা লাস্টে যাবে, হ্যাঁ, জজম হবে। ইয়া মা এক্স্যাক্টলি। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। রেকর্ড, আপনারা রেকর্ড কেমন জি জি, আছেন? মিউট করে দিন কাইন্ডলি। শকত ভাই, জি, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, আমি সরি যে আমি হ্যাঁ, প্রথম দিকে একটু মিস করেছি, বইটার ইয়েটা দেওয়া যাবে পিকচারটা? আমি বইটা পরে পাঠিয়ে দিব আপনি, এটা একটা বাংলা আচ্ছা একটা আচ্ছা। বই। তো তার এই মানে চ্যাপ্টারটা এখানে খুব ভালো দিলে, আর কি, সব আমি হ্যাঁ বইটা দিয়ে দিব আপনাদের, আমি মিস কোরআনিক করেছি, আরাবিয়াটা। সরি ফর দ্যাট। ইয়া। না, কোনো সমস্যা, ওকে আমি ভাই। বইয়ের নাম বলি না আসলে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সো মুকাতিল লড়াইকারী, মুকাতাল যার সাথে লড়াই করা হয়, আর কিতাল
এটার ফরম্যাটটা একটু অন্যরকম আছে। কিতাল মানে লড়াই বা যুদ্ধ, এটা আপনারা জানেন। এটা নিয়ে লাইন আছে, কুতিবা আলাই হুমুল কিতাল, এই ধরনের লাইন আছে সূরা বাকারাতে। সো অর্থের প্যাটার্ন সমূহ কারো প্রতি কোনো কিছু কাজ করা, যেমন কাতাবা সে লিখেছিল, কাতাবা সে চিঠিপত্রের আদান বজায় রেখেছিল, কমা দাঁড়িয়েছিল, আর কওয়ামা সে প্রতিরোধ করেছিল। এটা কারোর সাথে কোনো কিছু কাজটা করা আর কারোর প্রতি প্রচেষ্টা করা, যেমন কতালা হত্যা করেছিল আর কতালা যুদ্ধ করেছিল অথবা হত্যা করার চেষ্টা করেছিল। যুদ্ধ করা মানে হত্যা করার চেষ্টা করে একই রকম। আর সাবাকা মানে সে মানে এগিয়ে অগ্রসর গিয়েছিল, হয়েছিল সাবেক আর অগ্রগতি আগে ছিল। হয়েছিল। অগ্রসর হয়েছিল সাবেক আর সাবেক একটা আমরা জানি, চেষ্টা সাবেক করে হচ্ছে, মানে প্রতিযোগিতা করেছিল। আর সাবাকা হচ্ছে সে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তার মানে প্রতিদ্বন্দ্বিতা করবে মানে আপনি কেন প্রতিদ্বন্দ্বিতা করেন? ফার্স্ট হওয়ার জন্য না। ফার্স্ট হওয়া মানে সেকেন্ড যে আছেন তাকে, আপনি ফার্স্ট যে আছেন তাকে টপকায় ফার্স্ট হবেন, ও সেকেন্ড হয়ে যাবে। সো ওই ওই কোনো কিছু করার কাজটা করার চেষ্টা করা। সো এখন যদি আমরা কিছু এক্সাম্পলে যাই, ওয়ামান যে জাহাদা জিহাদ করবে, জোর প্রচেষ্টা করবে। আর নর্মাল জাহাদা জিহাদ হচ্ছে চেষ্টা করা, আর এটা জাহাদা মানে জোর প্রচেষ্টা করা। যখনই এক্সট্রা লেটার আসবে ফ্যামিলিতে, মনে করবেন অর্থের সিগনিফিকেন্স আসবে, কিছু না কিছু একটা চেঞ্জ আসে বেশিরভাগ ক্ষেত্রে। ফাইন্নামা সেটা তো কেবলই ইউজাহিদু লিনাফসি, এবং সে শুধু তার নিজের জন্যই এই কঠোরভাবে চেষ্টাটা যুদ্ধ করে, তার করবে, নিজের চেষ্টা ভালোর জন্য করবে। করে। জি। ফালা অথবা করবা না, তুতি ইল কাফিরিনা, কাফিরদের অনুগত করো না। ওয়াজাহিদ হুম, এবং তুমি তাদের বিরুদ্ধে জিহাদ করো। জিহাদা কাবিরা, অনেক বড় জিহাদ করো। এই যে জাহিদ এই শব্দটা এখানে কি বলেন তো? আমর আসছে। আমর আমর ফেলে আম, ফেলে আম, জাহিদ, এরপর হুম আছে, তাদের সাথে করো। হুম, হাফিজু, এই যে দেখেন এটা, এটা কি ফেল কি এটা? এটা আমর। আমর, এটা কোন ফ্যামিলির আমর? প্লুরালে হাফিজা পড়ছে থেকে, এটা। হাফিজা থেকে, আপনি এক ফ্যামিলি নাম্বার থ্রি, থেকে। ফ্যামিলি থ্রি এটা, হ্যাঁ, কারণ এই যে ফ্যামিলি হায়ের উপর একটা ফ্যামিলি 3। আলিফ আছে। হ্যাঁ রাইট, এই যে আলিফ হাফিজু, এই যে একটা আলিফ দেখা যাচ্ছে না, কার আলিফ আলিফ? আছে একটা ও হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। আলিফ আছে, ফ্যামিলি হ্যাঁ। 3 বহু বচন। হুম হাফিজু অর্থাৎ তোমরা সংরক্ষণ করো, আলা আলা সলাতি, তোমার নামাজ সমূহের, ওয়াস সলাতিল উস্তা, উস্তা মানে হচ্ছে মধ্যবর্তী, অর্থাৎ মধ্যপতি মধ্যবর্তী সালাত জোহর কোনটা বলেন তো? জোহর জোহর নাকি আসর জোহর হবে, আসর আসর, আসর। আসর 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 ফজর জোহর যদি এই প্যাটার্নে রাখেন আর হুম, মাগরিব এসে যদি পরে রাখেন, এটা আসর। আসর আসর ওয়া কতিলু, অর্থাৎ তোমরা যুদ্ধ করো। ওয়া কুতিলু, তারা যুদ্ধ করেছে এবং তারা নিহত হয়েছে, তাদেরকে নিহত হয়েছে, হত্যা করা কুতিলু হয়েছে। হত্যা করা তোমরা হয়েছে exactly। যুদ্ধ করো ওয়ামা লাকুম, তোমাদের জন্য তোমাদের নেই। কি হয়েছে? ওয়ামা লাকুম মানে যে তোমাদের কি হইলো, লা হুম, তুকাতিলু, যে তোমরা যুদ্ধ করো না যুদ্ধ করবে না, ফি যুদ্ধ করো সাবিলিল্লাহ, না। আল্লাহর আল্লাহ রাস্তায় তোমরা রাস্তায় যুদ্ধ আল্লাহর করবে পথে না। যুদ্ধ করো না। করছে। জি। সো এটা একটা ফরম্যাট। এখন ফ্যামিলি ফোর, এটা অ্যারাবিকের ওয়ান অফ দ্য মোস্ট ইউজড ফ্যামিলি। ফ্যামিলি ওয়ান তো হুম, সব থেকে বেশি হয়েছে ডেফিনেটলি, বাট এটা ওয়ান অফ দ্য মোস্ট ইউজ। তো আচ্ছা। কতগুলি দেখেন, কোরআনে যতগুলো উদ্ভাবিত ক্রিয়া হয়েছে তাদের মধ্যে 4 নম্বর ফ্যামিলিয়ার ফর্মের ব্যবহার ব্যাপক। এটা হচ্ছে সব থেকে বড় ইউজ হচ্ছে কজেটিভ। আমরা যে 2 নম্বরে দেখলাম আলিমা আল্লামা, জানলো এবং হুম, জানাইলো, শিখলো এবং শিখাইলো, হুম, এইটার মেইন ইউজ হচ্ছে এইটা। যেমন খরাজা মানে বের হওয়া, আখরাজা মানে বের করা, তো আমা মানে খাওয়া, আর তো আমা মানে খাওয়ানো। সো এই ধরনের পজিটিভ, যেটার কারণ হয় 1 নম্বরের কারণ, যেমন হুম, 1 নম্বর হচ্ছে প্রবেশ করা, 4 নম্বর হচ্ছে প্রবেশ করানো, এরকম। তো এটার ফরম্যাট গুলো আমরা দেখি, যেমন দাখালা সে প্রবেশ করেছিল, আদাখালা সে প্রবেশ করিয়েছিল, নাজালা সে অবতীর্ণ হয়েছিল, আনজালা সে অবতীর্ণ করেছিল বা নিচে করেছে। পাঠিয়েছিল। হ্যাঁ, তো আনজালা মানে একসাথে, যেমন আনজালাল কোরআনা যখন আসছে তখন বুঝবেন, আনজালাল ফুরকান এরকম যখন আসছে বুঝবেন কোরআন একসাথে আল্লাহ পাঠিয়েছে, এটা বুঝেছে লৌহ মাহফুজের কথা। সো এটার ফরম্যাট গুলো যেমন আখরাজা সে বের করেছিল, হুম, উখরিজা বের, বের এটা করাও হচ্ছে হয়েছিল অধিকার, বলা বের করা হয়েছে বের, হয়েছিল। করেছে। তাকে বের করে দেওয়া হয়েছিল। ইউখরিজু সে বের করে হুম, দেয়, ইউখরাজু তাকে বের করে দেওয়া হয়। যেমন লাস্টের আগেরটা জবর হইলে আমরা জানি প্যাসিভ ফর্মে মাঝহুরে, ফেলে মিডল মাজুর হয়। মাঝহুর। আর আখরিজ যেমন আসলিম আছে আমরা জানি, আসলিম এটা একই মতো। হুম, আমর। কাজে আমরা দেখলাম এখানে যে একটা হামজা সুকুন আছে। জবর দিয়েও ইয়ে হইতে পারে, আলিফের উপর জবর দিয়েও আপনার ফেলে আমার হইতে পারে, আখরিজ। এই ফ্যামিলিটা আর 4 এটা নাম্বার হচ্ছে, ফ্যামিলিতে হয়। জি, 4 নম্বর ফ্যামিলি হয়। আর মুখরিজ হচ্ছে 4 নম্বর ফ্যামিলির ইয়ে ফেলে ফাইল, না ইসমে না যে ফাইল। আমর না বহিষ্কৃতকারী, ইসমে ফাইল। বহিষ্কৃতকারী মুখরিজ। আর মুখরাজ হচ্ছে যাকে বহিষ্কার করা যাকে হয়েছে। বের করা ফাইল হয়, মানে আর এটা মাফুল। ইখরাজ, ইখরাজ হচ্ছে বহিষ্কার, অর্থাৎ এটা কি? এটা হচ্ছে এটা হলো মাসদার, মাসদার। মাসদার মানে হচ্ছে
ভার্বাল নাউন, অর্থাৎ যে ভার্বের যে নাউনটা সেটাকে বলে। এভাবে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আনজালা সে নিচে পাঠিয়েছিল, আর হুম নাজালা হচ্ছে নিচে সে এক নিচে নাম্বার চাওয়া, ফ্যামিলি। আর আনজালা হচ্ছে নিচে পাঠানো কাউকে। পাঠানো উমজিলা নিচে পাঠানো হয়েছিল, ইউংজিলু সে নিচে পাঠায়, ইউংজালু তাকে নিচে পাঠানো হয়, এটা এই দুটা প্রেজেন্ট। মাজুল আনজিল, আনজিল হচ্ছে আনজিল মানে নিচে আমল। আমল নামিয়ে দাও, নিচে পাঠাও, অর্ডার দিচ্ছেন। মুনজিল, মুনজিলুন হচ্ছে প্রেরণকারী। প্রেরণকারী। ইসমো দেখেন ফাইল মুনজিলুন আছে, ফাইলুনের মতো মুনজিলুন আছে, একজন প্রেরণকারী। ইসমো ফাইল হ্যাঁ মুনজালুন যাকে প্রেরণ করা হয়েছে সে, আর ইনজাল মাফুল নিচে ইনজাল প্রেরণ বা মাস্টার। প্রত্যাদেশ, মাসদার এক্স্যাক্টলি। সো অর্থের প্যাটার্ন যদি দেখি, দাখালা প্রবেশ করা থেকে আদখালা প্রবেশ করানো, অনুমতি নেওয়া। নাজালা নিচে নামা, আনজালা নিচে নামানো। তো আমা মানে খাওয়া, আর আত আমা মানে হচ্ছে খাওয়ানো। খাওয়ানো। খাওয়ানো যেমন সূরা কুরাইশে আছে, আত আমাহুম মিন খৌফ, হ্যাঁ, আত আমাহুম মিন জুইন ও আমানাহুম মিন খৌফ। তো আত আমাহুম আছে আহ মিন জু, অর্থাৎ ক্ষুধার হাত থেকে বাঁচানোর জন্য আমি তোমাদের খাওয়াইছেন। সো এটা একটা ইয়া। তো আরসালা তিনি পাঠিয়েছেন রসুলাহু, তার রসুলকে, বিল হুদা সত্য সত্য পথ সহকারে। সহকারে, ওয়াদিন এবং সত্য ধর্ম সহকারে, হেদায়েত এবং সত্য ধর্ম সহকারে। ওয়ামা আরসালনাকে আপনাকে আমি পাঠাইনি ইল্লা, ওমার সাথে ইল্লা আসলে কেবলই, আমি আপনাকে কেবলই পাঠিয়েছি রহমতুল্লিল আলামিন, গোটা বিশ্বজগতের রহমত রহমাতুল্লাহ স্বরূপ আমি আলামিন। আপনাকে প্রেরণ করেছি। ঈদ 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 মানে যখন, কলা তিনি বললেন, লাহু তাকে, তিনি তাকে বললেন রব্বুহু, বাহু তার রব তাকে যখন তার বললেন রব তাকে আসলিম, বললেন যে তুমি আত্মসমর্পণ আত্মসমর্পণ করো, করো তুমি সাবমিট আমর। করো, ফেলে আমার। কলা তিনি তখন বললেন আসলামতু, শান্তু আমি আমি আত্মসমর্পণ আত্মসমর্পণ করলাম, করেছি লিরাব্বিল আলামিন, আলামিন বিশ্বজগতের রবের রব্বিল জন্য আলামিনের কাছে। এটা এটা কে বলছেন বলতে পারবেন? তারপরে আপনারা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস ইব্রাহিম সালাম। আলাইহিস সালাম, ইসা আলাইহিস ইব্রাহিম সালাম। আলাইহিস সালাম। কথা বলি না, আপনারা কথা বলি না, আমরা বুঝি। জি জি। আচ্ছা, তো আমরা এইটা হচ্ছে চার চার নম্বর ফ্যামিলির ইয়ে। এবার ভাইয়া এগুলা, ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া, শওকত ভাইয়া। জি বলেন। ভাইয়া আপনি যদি একটু মিউট করে দেন তাহলে আমরা একটু বুঝতে সুবিধা হয়, সবাই কথা বলে আচ্ছা, তো আসলে বুঝি না। সবাই সরি বলে ভাইয়া। অবশ্যই অসুবিধা নেই, আমি আপাতত ওয়েট করে লাস্টের দিকে আমি আবার আনমিউট করে রাখবো। সো ফ্যামিলি আমাকে যদি শোনা যায়, শোনা যাচ্ছে কি একটু দেখে নিই। যাচ্ছে শোনা। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। সো ফ্যামিলি 5 এবং 6 একসাথে, এরপর 5, 6, 7 এগুলো কম ইউজ হয়। এরপরে আবার আপনার 10 সব থেকে বেশি হয়। তো আমরা এখন এগুলো একটু শর্টে যেতে হবে। সো উদ্ভাবিত ক্রিয়ার 6 নম্বর ফর্মের মধ্যে বিপরীতের একটা অনুভূতি থাকে, অন্যর সাথে কোনো কিছু করা। 5 আর 6 একসাথে কেন দিয়েছে সেটা আমি বলতেছি। যখনই 5 আর 6 একটা তা চলে আসবে, একে অপরের সাথে করা এরকম বোঝায় আর কি, পরস্পর শব্দটা আসে আর কি। সো একটা জিনিস মনে রাখবেন, 2 এর ফরম্যাটের সাথে তা যোগ করলে 3 যোগ করবে, 2 এর সাথে 3 যোগ করলে কত হয়? 5 হয়, 5 নম্বর ফ্যামিলি চলে আসে। আবার 3 নম্বর ফ্যামিলির সাথে তা যোগ করলে, 3-এর সাথে 3 যোগ করলে 6 নম্বর ফ্যামিলি চলে আসে। আবার বলতেছি, 2 নম্বর ফ্যামিলির সাথে তা যোগ করলে 5 নম্বর ফ্যামিলি চলে আসে। 3 যোগ করতে হবে, 2-এর সাথে 3 যোগ করলে 5 আসে, তো 5 নম্বর ফ্যামিলি আসে। আবার 3 নম্বর যে এটা আছে ওইটার সাথে যদি আপনি তা যোগ করেন, তাহলে 3-এর সাথে 3 যোগ করলে, দুইটার ক্ষেত্রে 3 যোগ করতে হয়, 6 নম্বর ফ্যামিলি চলে আসে। সো যেমন আমি এক্সাম্পল দিই, যেমন আল্লামা 2 নম্বর ফ্যামিলি, এটার সাথে যদি আপনি তা যোগ করেন, তা আল্লামা, তাহলে 5 নম্বর ফ্যামিলি চলে আসে। আল্লামা তার সাথে তা যোগ করলেই 5 নম্বর ফ্যামিলি আপনি পেয়ে যাবেন। তো 2-এর সাথে 5, তাহলে আপনার মনে রাখতে সুবিধা হবে। 2 জানলে 5 জেনে যাবেন, আগে শুধু একটা তা যোগ করে দিবেন। যেমন তাওয়াক্কালা সে নির্ভর করেছিল, এই শব্দটা আমরা জানি। ইউতাওয়াক্কালু, ইয়াতাওয়াক্কালু, ইয়া আসছে মানে এটা প্রেজেন্ট টেন্স, সে নির্ভর করে। মুতাওয়াক্কিলুন অর্থাৎ যে নির্ভর করে, একজন লোক যেটা অন্যের উপর নির্ভর করে, অন্যের উপর নির্ভরকারী। মুতাওয়াক্কালুন যার উপর নির্ভর করা হয়। আল্লাহ তাআলাকে আমরা কি বলতে পারি আমাদের জন্য? আল্লাহ আমাদের কি? মুতাওয়াক্কালুন, আল্লাহ এমন একজন যার উপর আমরা নির্ভর করি, একমাত্র ওনার উপরে আমরা নির্ভর করতে পারি পুরোপুরি। তাওয়াক্কুল, এটা এই শব্দ আমরা জানি, এটা হচ্ছে নির্ভরশীলতা। তাওয়াক্কুল, এই যে নির্ভর করাটাকেই তাওয়াক্কুল বলে। এটা আমরা বাংলাতে এই শব্দটা ইউজ করি, এটা হচ্ছে মাসদার বা ভার্বাল নাউন। আচ্ছা, এবারে নাজ্জালা থেকে 2 নম্বর ফ্যামিলি, তানাজ্জালা। তানাজ্জালা যেমন আরবিকে কোরআন আছে তাতানাজ্জালু, মালাইকা, মালাইকা স্ত্রীবাচক বলে, ওই যে স্ত্রীবাচকের জন্য একটা তা আসে,
আবার এই 5 নম্বর ফ্যামিলিতে একটা তা আছে, সেভাবে দেখবেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, এই ধরনের শব্দ আছে। তো তখন আমার প্রশ্ন হচ্ছে কি ব্যাপার, এখানে দুইটা তা আসলো কেন? তখন এখান থেকে এই ফরম্যাটটা দেখার পর আমি বুঝছি স্ত্রীবাচকের জন্য একটা তা আসে, আপনারা জানেন, যেমন তাফ আলু ওই ফরম্যাটে। সো তাতানাজ্জালু এভাবে আসে আর কি। সো তাআল্লামা সে শিখেছিল, ইয়াতা আল্লামু সে শিখে, মুতাআল্লিম শিক্ষা গ্রহণকারী, মুতাআল্লিম যে ইয়ে করে আর কি। সো এটা হচ্ছে আপনার একটা প্যাটার্ন। আর এটা হচ্ছে তাআল্লুম হচ্ছে শিক্ষা গ্রহণ। 6 নম্বর ফরম্যাট, যেমন নাজা হচ্ছে বিতর্ক করা, আর তানাজা এই নাজার সাথে একটা তা যোগ করে দিলেই এটা হচ্ছে বিতর্ক করা। যেমন তানাজাউ তারা পরস্পর বিতর্ক, যে তা আসলেই একে অপরের সাথে এই ধরনের পাই। যেমন আপনারা জানেন সূরা আসরে আছে ওয়াতাওয়া সাউ, ওয়াসিয়া ওয়াসিয়াত মানে একজনকে ওসিয়ত, তাওয়াসাও মানে একে অপরকে ওসিয়ত করা। ওয়াতাওয়া সৌবিল হাক্কি ওয়াতাওয়া সৌবিস সবরে, তোমরা সত্য এবং ধৈর্যের একে অপরকে ওসিয়ত করো। সো এভাবে আসছে আর সো তানাজাউ, আর তানাজা হচ্ছে অতীত, সে বিতর্ক করেছিল। ইয়াতানাজাউনা তারা তো পরস্পর মধ্যে বিতর্ক করেছিল। আর তানাজু এটা মানে হচ্ছে পারস্পরিক বিতর্ক করাকে বলে। একইভাবে কতালা লড়াই করেছিল। তানাদা তারা পরস্পরকে ডেকেছিল, তা হচ্ছে একে অপরের সাথে করা, সে কারণে নাদা থেকে তানাদা পরস্পরকে ডেকেছিল। তা আরফা তারা পরস্পরকে চিনেছিল। ইয়াতে আরাফু হচ্ছে পরস্পরকে চিনে, আর তাআরুফ হচ্ছে পারস্পরিক পরিচিত। সো এখন যদি আমরা দেখি যে কিছু এক্সাম্পল, কাজে তা যখনই আসবে মনে করবেন একে অপরের সাথে এই ধরনের ফরম্যাটটা বোঝায়। যেমন ফা তাকাব্বালাহা তাকে গ্রহণ করলেন, তার তিনি তাকে রব্বুহা রব্বু আছে, তার রব তাকে কবুল করলেন, বি কবুলিন হাসানুন এবং উত্তম রূপে তাকে কবুল করলেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু অবশ্যই নিশ্চয়ই আল্লাহ কবুল করেন, মিনাল মুত্তাকিন যারা মুত্তাকি তাদের থেকে আল্লাহ বস্তুতপক্ষে কবুল করেন। রব্বানা হে আমাদের রব, তাকাব্বাল এটা হচ্ছে ওইটার ফেলে আমল, যে আল্লাহকে সামনে বলতে, আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন, মিন্না আমাদের থেকে, ইন্নাকা নিশ্চয় আমরা, আনতাল সামিউল আলিম, এই যে এই দোয়াটা আমরা সবাই জানি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমাদের থেকে আল্লাহ কবুল করুন। রব্বানা ও আমাদের রব, ও তাকাব্বাল আপনি গ্রহণ করুন, কবুল করুন, দুআ আমাদের, আমার দোয়াকে এই দোয়া আছে এখানে, হামজার সাথে একটা আছে আসলে, এটা ফুল স্টপের কারণে দেখা যাচ্ছে না, যে আমার দোয়াকে আপনি কবুল করুন। সো এটা হচ্ছে ফ্যামিলি 5 আর 6। সো এই 7, 8 কিছুটা ইউজ হয়েছে। 9 একদমই সব থেকে কম ইউজ। 9 আমি ওইভাবে দেখছি, মনে করতে পারি না তেমন। তো যখনই আপনার ফ্যামিলি 7 বা 8 আসবে, এখানে একটা হামজাতুল ওয়াসল আছে, এটা আপনারা জানেন। আল এর সাথে আসলে এটা আল হয়। আর ওটা তো জানেন, থার্ড সেকেন্ড লেটারে যদি জবর বা জের হয় হামজাতুল ওয়াসল জের হিসাবে পড়তে হয়। আর সেকেন্ড কালিমাতে যদি পেশ হয় হামজাতুল ওয়াসল পেশ হয়, এটা আপনারা জানেন। একটি সংযোগকারী হামজা, এর চিহ্ন আলিফের উপরে একটি ছোট সোয়াদের মতো দেখা যায়। হামজাতুল ওয়াসালের উপর হরকত যুক্ত অক্ষর আছে, তখন হামজাতুল ওয়াসালকে উচ্চারণ করার প্রয়োজন পড়ে না। যেমন ওয়ান তলাকা, এই যে এখানে যে আগে একটা ওয়া দিয়ে আসছে, আর এই হামজাতুল ওয়াসাল তো উচ্চারিত হবে না। সো মূল কি 1 নম্বর ফরম্যাটের সাথে 7, 8, 9 ক্ষেত্রে 3টি ফর্মেই আসে, 7, 8 3টা ক্ষেত্রে হামজাতুল ওয়াসাল আসে। হ্যাঁ, ঠিক আছে। তো এখন দেখেন ইয়ান কালিমু, ইয়ান কালিমু এটা হচ্ছে কলাবা থেকে ইয়ান কালিমু, একটা নুন যুক্ত আসে। সো সে ফিরে যায়। আর ইন কলাবা সে ফিরে গিয়েছিল, এটা হচ্ছে অতীতকাল, এটা বর্তমান কাল। ইন তলাকা সে রওনা করেছিল, আর ইয়ান তালিকু সে রওনা দেয়। তো এই যে নুন চলে আসা, আর হাগে হামজাতুল ওয়াসল তারপর একটা নুন চলে আসা, সেটাই হচ্ছে আপনার ফ্যামিলি 8। যেমন আমি যদি এটা ফাআলা দিয়ে বলি, এটা হচ্ছে ইনফা আলা, এই ফরম্যাটে ইনফা আলা। কাজে ইন কলাবা সে ফিরে গিয়েছিল, ইয়ান কালিবু সে ফিরে যায় প্রেজেন্ট টেন্সে, আর ইন তলাকা সে রওনা করেছিল, ইয়ান তালিকু সে রওনা করেন। সো এই এই 7, 8-এর একটা এক্সাম্পল হচ্ছে নিজে নিজে করা, নিজে নিজে করা, নিজের কাজ নিজে নিজে করা, এটাকে এরকম একটা ফরম্যাট, নিজের কাজ নিজে করে ফেলা কাজটা, এটা। সো এমন ভাবে ধরেন আপনাকে দিয়ে কেউ করাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে আপনি করে ফেলতেছেন কাজটা, এরকম আর কি ব্যাপারটা। আমরা অর্থ যখন দেখবো তখন দেখবো। সো এটার ইয়েটা দেখেন, এই ফেলাল
ফাইলটা মুনফাতিরুন, দেখছেন এরকম ফরম্যাট হয় এখানে। যেমন আমরা এতক্ষণ মুনাজ্জিল এই ধরনের ফরম্যাট দেখছিলাম, এখানে নুন যুক্ত আসবে, যেহেতু এখানে নুন আছে ফরম্যাটের মধ্যে এবং হামজাতুল ওয়াসলটা চলে যাবে। মুনফাতিরুন হচ্ছে এবং বিভক্তকারী, ফাতার মানে বিভক্ত করা, ইনফিতার মানে হচ্ছে বিভক্ত করা। যেমন সূরা ইনফিতার বলে একটা সূরাও আছে, ইদা সামাউন ফাতারাত, যখন আকাশ বিভক্ত হয়ে যাবে, তো সেটা মুনফাতিরুন হচ্ছে যিনি বিভক্ত করেন। আল্লাহ তাআলা মুনফাতিরুন, এখানে আল্লাহ কাজটা করতেছেন। আর মুনফাতারুন লাস্টের আগেরটা যদি একটা ইয়ে হয়, জবর হয়, তাহলে বিভক্তকারী, যেটাকে বিভক্ত করা হয় সেটা। আর ইনফিতার বিভাজন বা বিভক্তি, এটা হচ্ছে মাসদার। এবং সূরা ইনফিতার একটা সূরাই আছে, তাই না? আমরা জানি ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত, এই ধরনের আছে কিছু লাইন যেখানে কিয়ামতের প্রমাণগুলো দেওয়া হচ্ছে। মুনকলাব, মুনকলিব, সে ফিরে যায়, আসে। মুনকলাবুন, যেটা বদলানো হয়েছে। এটা মুনফাতিরুন, আর মুনকালিবুন হচ্ছে যে এটাকে ফিরিয়ে দেয়, সেই মুনকালাবুন যাকে ফিরিয়ে দেওয়া হয়। আর ইনকিলাব, ইনকিলাব হচ্ছে পরিবর্তন বা উল্টানো। তো ইনকিলাব মানে এই শব্দটা আমরা জানি, এটা মাসদার। 8 নম্বর ফরম্যাটে একটা তা চলে আসে, যেমন ইনফাআলা, এটা হচ্ছে এটা কি, একটা তা এখানে আসবে, একটা তা আসবে এখানে, আমরা তা দিয়ে বুঝাইছি সে কারণে জিনিসটা। যেমন আহ, এটা হচ্ছে ইস, এটা হচ্ছে ফাআলার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, না, আলিফ ইফতাআলা, আর তা আসবে। হ্যাঁ ইফতাআলা, এক্স্যাক্টলি ইত ইফতাআলা। ইত আসবে তো কিন্তু টেকনিক্যালি যেমন আসবে। তাবা যদি আসে, এখানে তা আর তা জোড়া লেগে যায়, সে কারণে জজম হয়ে গেছে। যেমন ইত্তাবা, যেমন একটা তা হচ্ছে এই ভার্বাল সেন্টেন্সের তা, কিন্তু আরেকটা তা হচ্ছে এই ফরমেট, যে যেমন ইফতা আলার ওই তা। যেমন যেমন সামিয়া, ইফতা আলার মধ্যে এটা হয়ে যাবে ইস্তামিয়া, ইস্তামিয়া, অর্থাৎ ফায়ের ফার্স্ট লেটারের পরে তাটা ঢুকে যাবে, তাই না? যেমন ফাআলা থেকে ইফতা আলা, আর সামিয়া থেকে ইস্তামি তামা। সে শুনেছিল, সে শুনেছিল, সে নিজে নিজে শুনেছিল, ব্যাপারটা এরকম। আর তাবিয়া মানে অনুসরণ করে, ইত্তাবা মানে সে নিজে নিজে অনুসরণ করেছিল। সো এটার অতীতকাল হচ্ছে ইত্তাবা, সে অনুসরণ করেছিল। ইয়াত্তাবিউ, সে অনুসরণ করে। আর অনুজ্ঞাভাগ হচ্ছে ইত্তাবি, ইত্তাবি, দেখেন এই ধরনেরও অর্ডার মূলক বাক্য হয়। যেমন ধরেন সামিয়া হচ্ছে শুনেছিল, ইস্তামা মানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনা বা নিজে নিজেই শোনা। মানে আপনি নিজে নিজে শোনা মানে এমন ভাবে শুনছেন যেন খুব মনোযোগ সহকারে শোনা। ইস্তামা হচ্ছে সে মনোযোগ দিয়ে শুনেছিল, ইয়াস্তামিও হচ্ছে সে মনোযোগ দিয়ে শোনে। আর ইসলামিক মানে শোনো, যেমন ইসমি মানে শোনো, ইসলামিক মানে মনোযোগ দিয়ে শোনো। যেমন আল্লাহ মুসা আলাহিস ইসলামকে বলতেছিলেন ইসলামিক লিমা ইউহা, যে তুমি, তোমার প্রতি যেটা ওহী করা হচ্ছে সেটা তুমি মনোযোগ দিয়ে শোনো, ইসলামী। আল্লাহ কিন্তু ইসমি বলে নাই ওনাকে, আল্লাহ কথা বলতেছেন মুসা আলাহিস ইসলামের সাথে। আল্লাহ ওখানে ইসমি শব্দটা, কোরআনের প্রত্যেকটা লেটার কেন ইউজ করছে এগুলো কারণ আছে আর কি। কেন এখানে ফ্যামিলি ওয়ান নামে ফ্যামিলি এই এইট ইউজ করছে, আল্লাহ বলতে পারতো ইসমি লিমা ইউহা, যে তোমার প্রতি যা ইউ ইউ হচ্ছে তুমি শোনো, বাট আল্লাহ বলছে ইসলামিক, যে মনোযোগ দিয়ে শোনো, যেটা তোমার প্রতি আমি বলতেছি সেটা, যে যে ইউ ওহি করা হচ্ছে। সো অর্থের প্যাটার্ন সমূহ সাধারণত ক্রিয়ার 1 নম্বর ফরম্যাটের আত্মবাচক হচ্ছে 8 নম্বর ফরম্যাট। আত্মবাচক বলতে নিজের জন্য কিছু করা। যেমন আখাদা হচ্ছে গ্রহণ করেছিল, আর ইত্তাখাদা, এই একটা তা হচ্ছে এটা ইত্তাখাদা এইভাবে আসে জিনিসটা, তার নিজের জন্য সে নিয়েছিল। সো সেটাই এখানে বোঝা যাচ্ছে। এ কারণে যখন ইয়ের ফরম্যাট গুলো আসে 8 নম্বরে, যেমন ইজা সামা উন ফাতারাত ও ইজা কাওয়া, ওগুলো সব এই যে 7, 8 এই ফরম্যাট গুলাতে আসে। যেমন সে পৃথিবীটা, আল্লাহ এটাকে ঘটাইছে কিন্তু এমন ভাবে ঘটাইছে যেন সে নিজে নিজে হয়ে গেছে, ব্যাপারটা এরকম আর কি। তো ওই এখানে 7 এবং 8 এই ফরম্যাট গুলা ইউজ হয়। যেমন এগুলার ফ্যামিলি 9 একটা ফরম্যাট আছে, এটা সব থেকে কম ইউজ, আমি খুবই কম দেখছি। এটা রং এবং খুদ প্রকাশের জন্য ব্যবহার করা হয়। এটার ফরম্যাট হচ্ছে ইফ আল্লাহ, এই ফরম্যাট ইফ আল্লাহ। এই কারণে হামজাতুল ওয়াসাল ইহমারর, এই ধরনের, যেমন হামরুন মানে হচ্ছে লাল, আর ইহমারর সে লজ্জায় লাল হয়ে গিয়েছিল, সে লজ্জায় লাল হয়ে গিয়েছিল, ইহমারর এখান থেকে আসছে। সো এই ফরম্যাট, যেমন তাবিয়াদ্দু সাদা হয়ে গিয়েছিল, তাসওয়াদ্দু কালো হয়ে গিয়েছিল। সো এগুলা রং প্রকাশের জন্য ইউজুয়ালি ইউজ করা হয়।
কোরআন এটার এক্সাম্পল ইজ ভেরি ভেরি লেস, তেমন আর কি নাই আর কি। সো ওয়ান তলাকা, সে সরে পড়েছিল, মালাউ তাদের লিডার মিনহুম তাদের থেকে সরে গিয়েছিল। ফান তলাকা, এই যে ফান তলাকার পরে একটা জবর আছে, এটা কয়জন চলতেছিল বলেন তো? একটা জবর থাকা মানে দুইজন। দুইজন। হ্যাঁ, যে ফাআলা ফাআলা, অর্থাৎ তারা দুইজন চলা শুরু করলো, হাত্তা যতক্ষণ না ইদা, যখন রকিবা ফি সাফিনাতে, যখন তারা একটা রকি মানে আরোহণ করা, তারা এই যে রকিবা আছে একটা, যখন তারা আরোহণ করলো ফি সাফিনাতে একটা নৌকার মধ্যে, খরা কহা, অতঃপর তিনি সেটারে গর্ত করা শুরু করেন, মানে ছিদ্র করে ফেললেন আর কি। এই আপনারা জানেন এটা সূরা কাহাফ। কাহব। তো দেখেন, মানে আমি আরবির মাঝে মাঝে পাওয়ারটা চিন্তা করি। এই যে খরা কহ, এই শব্দটা আমার কাছে আমার চোখে পড়ে, এটা খরা মানে সে ছিদ্র করলো, তিনটা লেটার মাত্র। অথবা আপনি যখন বাংলায় লিখেন সে ছিদ্র করলো, কত বড়, অথবা হি স্টার্টেড মেকিং এ হোল, বা হি মেড এ হোল, মানে এটা কত বড় একটা শব্দ হয়েছে। বাট অ্যারাবিকের জাস্ট তিনটা লেটার, খরা ক, মানে এত যে প্রিসাইজ একটা ল্যাঙ্গুয়েজ, ইনশাল্লাহ। আর হচ্ছে সরাফ, ইনসারাফ মানে হচ্ছে এটা থেকে সরিয়ে দেওয়া। অতঃপর সুম্মা সরাফু, তাদেরকে সরিয়ে দিলে তারা ঘুরে গেল, সরে গেল। সরাফ আল্লাহ, আল্লাহ আসলে তাদেরকে ঘুরিয়ে দিয়েছেন, কুলুবাহুম, তাদের অন্তঃসমূহ আল্লাহ ঘুরিয়ে দিয়েছিলেন। তারপর হচ্ছে ঈদের সামা, যখন আকাশ সমূহ উনফাতরাত, যখন আকাশ বিদীর্ণ হবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসরাত, যখন তারকা সমূহ বিক্ষিপ্ত হবে, ছড়িয়ে পড়বে। এটাও ফ্যামিলি 7, এটাও ফ্যামিলি 7। সো এটা হচ্ছে আপনার, আমরা 9 পর্যন্ত গেলাম। 4 নম্বর ফ্যামিলির পরে আরেকটা ফ্যামিলি ব্যাপকভাবে অনেক অনেক ইউজ হয়েছে মোটামুটি। এটা হচ্ছে ফাআলা থেকে ইস্তাফ আলা, ইস্তাফ আলা, সিন এবং তা দুইটা লেটার ঢুকে যাবে। সিন ইস্তাফ আলা, আগে একটা হামজাতুল ওয়াসল, তাহলে তিনটা লেটার যোগ হবে, হামজাতুল ওয়াসল, তারপরে একটা সিন, তারপরে একটা ইস্তা, একটা তা, তারপরে জজম দিয়ে ওই ফা কালিমা শুরু, যেমন ফাআলা থেকে ইস্তাফ আলা, এটা ফ্যামিলি 10। মূল ক্রিয়ার বিষয়কে চাওয়া বা কিছু ওই, যেমন ফালা যদি হয় করা, ইস্তাফ আলা মানে হচ্ছে ওই করতে চাওয়া, কোনো কিছু চাওয়া বোঝায়, ওই মেইন ভার্বটার চাওয়াকে বোঝানো হয়, চাওয়া বা গ্রহণ করা। 10 নম্বর ফ্যামিলি, যেমন গফারা মানে ক্ষমা করা, ইস্তাগফারা মানে ক্ষমা চাওয়া। হ্যাঁ, সো এই জিনিসটা এখানে হয়, চাওয়া। সো এটা মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে এটা এই ফরম্যাটে ইউজ করা হয়। যেমন 1 নম্বর কি, 2 অক্ষরের উপর একটা সুকুন স্থাপন করে, তারপরে এই যে ইস্তা শব্দটা আছে, ইস্তা, হামজাতুল ওয়াসল, ইস এবং তা, এই ধরনের আসে আর কি। এটা হামজাতুল ওয়াসল। যেমন তআমা মানে হচ্ছে সে খেয়েছিল বা খাবার গ্রহণ করেছিল। আমরা 4 নম্বর ফ্যামিলি দেখলে আমা মানে হচ্ছে সে সে খাইয়েছিল, একটা পজিটিভ একটা রিজন। আর এটা ইস্তা তো আমা, এটা হচ্ছে সে খাবার চেয়েছিল, খাবার চেয়েছিল, চাওয়া বুঝাচ্ছে, একই ফরম্যাটে আছে। যেমন এখানে গাফারা, গফারা, গফারও মানে হচ্ছে সে ক্ষমা করেছিল, আর ইস্তাগফার অর্থাৎ সে ক্ষমা চেয়েছিল। সো এটার অতীত কালটা যদি আমরা দেখি, ইস্তাগফার অর্থাৎ সে ক্ষমা চেয়েছিল, ইস্তাগফিরু বর্তমানে সে ক্ষমা চায়। আর এটার অনুজ্ঞা হচ্ছে ইস্তাগফির, দেখেন এই ধরনেরও অর্ডার হয়, ইস্তাগফির যে তুমি ক্ষমা চাও। এখানে যদি দেখি এটার ফেলে ফাইলটা কি ফরম্যাটে, মুস্তাগ ফিরুন, যে লোক ক্ষমা চায় তাকে মুস্তাগ ফিরুন। দেখছেন এই ওয়ার্ড গুলা কিন্তু আমরা অত বেশি কমন না শুনি না, বাট এটা আরেকটা প্যাটার্ন। যে কতগুলো 6টা লেটার আলাও ফেলে, এতদিন আমরা জানতাম ফেলে ইয়ে হয় খালি 3 লেটারের, না কাতিব বা 4 লেটারের আর কি, কাতিবুন, ফাইলুন, এই ধরনের, কতিলুন। বাট এখানে থেকে মুস্তাগ ফিরুন অর্থাৎ যে ক্ষমা চায় তাকে ক্ষমা প্রার্থী। আর মুস্তাগ ফারুন এটা হচ্ছে যার কাছে ক্ষমা চাওয়া হয়, কর্মবাচক যে মাফউল। আল্লাহ তাআলা হচ্ছে আমাদের জন্য মুস্তাগ ফার, কারণ আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই। আর ইস্তিগফার এখানে আলিফ হামজাতুল ওয়াসল দিয়ে আসছে। ইস্তিগফার শব্দটা আমরা সবাই জানি, ক্ষমা প্রার্থনা বা মাসদার, অথবা যেটা ভার্বাল নাউন এটা। সো ওয়া আনা মানে হচ্ছে সাহায্য করা, ইস্তাআনা মানে হচ্ছে সে সাহায্য চাওয়া, সে সাহায্য চেয়েছিল। ইস্তাইনু মানে সে সাহায্য চায়। আর ইস্তাইনু মানে হচ্ছে সাহায্য চাও, ইস্তাইনু সাহায্য চাও। এইটার জন্যই আমরা, যেমন সূরা ফাতিহাতে আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা
নাস্তাইন এখান থেকে আসছে, নাস্তাইন যে সাহায্য চাওয়া। কাজে এটা কিন্তু নাস্তাইন আমরা যে সূরা ফাতিহা পড়ি এটা 10 নম্বর ফ্যামিলি, 10 নম্বর ফ্যামিলি থেকে আসছে, এই যে সাহায্য চাওয়া থেকে। চাওয়া কেন আসছে? কারণ এই যে সিনতা আলিফ, এই আলিফ সিনতা আসলে এটা ওই ভার্বটা চাওয়া থেকে হয়। ওয়া আনা মানে হচ্ছে সাহায্য করা, আর ইস্তা আনা মানে হচ্ছে সাহায্য চাওয়া। সো এটাও ওই যে মুস্তাকফিরুন, যে মুস্তাঈনুন যে সাহায্য করে, মুস্তাআনুন যার কাছে সাহায্য চায়, আল্লাহ আমাদের জন্য মুস্তাআন, আর ইস্তিয়ান সাহায্য প্রার্থনা বা মাসদার এটাকে বলে। সো এখন যদি আমরা দেখি যে অর্থের প্যাটার্ন, কিছু এক্সাম্পল, যে 10 নম্বর ফর্ম প্রায় মূল ক্রিয়ার নিহিত নিজের জন্য চাওয়া বা নেওয়ার অর্থে প্রকাশ করে। যেমন বিবেচনা করা, এই ধারণাও দিতে পারে, বিবেচনা করা হইতে পারে, চাওয়া হইতে পারে। যেমন গফারা মানে সে ক্ষমা করেছিল, ইস্তাগফারা সে ক্ষমা চেয়েছিল, হাসুনা এটা ভালো ছিল, আর ইস্তাহসানা সে উত্তম বিবেচনা করেছিল, অনুমোদন দিয়েছিল, এমন কিছু হতে পারে। তো এখন যদি আমরা অর্থগুলা দেখি, ফাস্তাগফারা অর্থাৎ সে ক্ষমা প্রার্থনা করলো, রব্বাহু রব্বা আছে, তার রবের থেকে সে ক্ষমা প্রার্থনা করলো, ওয়া খর্র মানে সে পড়ে গেল, নত হয়ে গেল, র এটা কি রকিয়ান, ওয়া আনামান মানে নত হয়ে সে রুকু করলো, ফাসা জাদা সিজদা করলো, মালাইকাতু সব ফেরেশতারা সিজদা করলো, কুল্লুহুম তারা সকলে, আজমাইন সকলে মিলে একসাথে তারা ইয়ে করলো। এটা এখানে কেন আসছে 10 নম্বর ফ্যামিলিতে আমি জানি না, আমি তো ওরকম কিছু পাচ্ছি না এটা। ইরা যখন, আতায়া ইয়ার পর একটা জবর আছে, তারা দুজনে যখন আসলো, আহলা পরিবার, আহ, অধিবাসীদের কাছে, করিয়াতি করিয়াতি তাদের জনপদের অধিবাসীর কাছে আসলো, ইস্তাত আমা অর্থাৎ তারা খাবার চাইলো, আহলাহা তাদের ওই জনপদের অধিবাসীদের কাছে, ফা আবাউ তারা সেটা প্রত্যাখ্যান করলো। আমরা সবাই জানি এটা কোন সূরা এবং কোন ঘটনা, সূরা কাহাফ। ইদা আতায়া আহলা করিয়াতিন ইস্তাত আমা আহলাহা ফা আবাউ ইউদাইফুহা, এবং তাদের গেস্টদেরকে তারা ওই ওগুলা দিতে অস্বীকার করলো। আফা কুল্লাহা যখনই যা আকুম তোমাদের কাছে আসে, রসুল কোন রসুল আসে, বিমা লা তা এটা বোঝা যাচ্ছে না, তাহা উ, এবং এটা এই জিনিস আমি লেটার ইয়ের জন্য বুঝি, আনফুসাকুম ইস্তাকবার, ইস্তিকবার এটা এই ফরম্যাট, এর মানে হচ্ছে অহংকার করা, অনেক বেশি অহংকার করাকে ইস্তিকবার বলা হয়, আকবর থেকে আসছে। ওয়ালাকাদ যা আকুম যখন আসলো তাদের কাছে, মূসা বিল বাইয়িনাতে স্পষ্ট নিদর্শন নিয়ে, ফাস্তাকবারু এই দেখেন এটা প্লুরাল, এটা হচ্ছে 10 নম্বর ফ্যামিলির অতীতকাল, তারা অহংকার করলো, ফিল আর পৃথিবীর মধ্যে তারা অহংকার করলো। হাল ইয়াস্তাতি উ মানে হচ্ছে সক্ষম হওয়া, হাল হাল মানে কি, ইয়াস্তাতি উ রব্বুকা তোমার রব কি সক্ষম নন, আন ইউনাজিল ইউনাজিলা নাজিল করবেন, আলাইনা আমাদের উপর, মা ইদাতান, মাইদা হচ্ছে আপনারা জানেন যেটার উপর বসে খায়, আহ যেটার উপর বিছিয়ে খাওয়া দাওয়া করে, মাইদা মিনাসামা আকাশ থেকে, তোমাদের প্রতিপালক কি সক্ষম যে তিনি অবতরণ করেন। আপনি জানেন সূরা মাইদার এই কারণে সূরা মাইদা নামটা এখান থেকে আসছে। সো তখন আল্লাহ বলছিলেন যে হ্যাঁ সক্ষম আমি পাঠাবো, কিন্তু এরপরে যদি তোমরা অস্বীকার করো তোমাদের উপর কঠিন শাস্তি। কারণ আল্লাহ যখন প্রমাণ দেখাই দেন, দেখে স্পষ্ট প্রমাণ যখন দেয়, এরপরে আপনার আর কোনো অপশন নাই অস্বীকার করার, আর তখন আর ক্ষমা পাওয়ার অপশন নাই আর। সো সাউফা শীঘ্রই, আস্তাক ফিরু অত আমি ক্ষমা প্রার্থনা করবো, এটা প্রেজেন্ট টেন্স, আস্তাক ফিরু আমি ক্ষমা প্রার্থনা করলাম তোমাদের কাছে, রব্বি আমার রব, ইন্নাহু তিনি, হুয়াল গফুর রাহিম আমি ক্ষমা প্রার্থনা করবো তোমার জন্য আমার প্রতিপালকের কাছে, ইয়াকা ইয়াকা নাস্তাইন শুধুমাত্র তোমার কাছে, ইয়া মানে শুধুমাত্র কা মানে তোমার কাছে, নাস্তাইনু আমরা সাহায্য চাই। সো এগুলোই ছিল আমাদের ফেলে আমর আমাদের আজকে যদি ক্লাসটা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সো আমাদের আজকে ক্লাসটাকে আমরা এতটুকুই রাখি। সো আমি চেষ্টা করছি একটু ফাস্ট পেসে হইলেও আপনাদেরকে পুরো ক্লাসটা সবগুলো ফ্যামিলি সম্পর্কে একটু একসাথে দেখাই দিতে। সো এই বইটা আমি আপনাদেরকে দিব। বইটা আমার কাছে সম্ভবত আছে, কোরআন কোরআনি আরাবি এমন কিছু একটা নাম, বাংলা বই। তো এই শীটটাও আমি আপনার কাছে দিয়ে দিচ্ছি, রেকর্ডিংটা তো দিয়ে দিবে। আর
সাথে বইটাও আমি আপনাকে দিয়ে দিব। ওইখানে অন্যান্য চ্যাপ্টার গুলো আপনারা দেখতে পারেন আপনাদের ইয়ার জন্য। বইটাতে মোটামুটি সুন্দরভাবে সামারাইজ করে বইটা লেখা, খুব ভালো বই। আমার আরেকটা পছন্দের বই, একটা অনেকগুলো এক্সাম্পল আছে, একটু সামারাইজ মোডে লেখা। তো আমাদের আজকে ক্লাসটা এখানে আমি আপনাদেরকে আনমিউটের অপশন দিয়েছি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।